বাংলাদেশে জরুরি অবস্থা জারি হতে পারে। ইভেন সেনাপ্রধান সেনা সদর দপ্তর থেকে সারা বাংলাদেশের সেনাবাহিনীর যতগুলো শাখা আছে, যতগুলো ডিভিশন আছে, যতগুলো সেকশন আছে, সেনা অফিসাররা আছেন, তাদের উদ্দেশ্যে তিনি একটা জরুরি বার্তা দিবেন। আমাদের বাংলাদেশের 3 বাহিনীর প্রধানের একটা মিটিং হয়ে গেল। আপনারা যদি যুদ্ধ করতে চান, আসুন যুদ্ধ করি। বাংলাদেশের সেনাবাহিনী একটা যুদ্ধে আছে। দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের শেয়ার করবো, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। ইতিমধ্যে সেনা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে, দেশ চালানোর চেষ্টা করছে ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান হিসাবে তিনি আমেরিকার সাথে কথা বলেছেন, যুক্তরাষ্ট্রে অনেক মূল্যবান ব্যক্তিদের সাথে ফোনে আলাপ করেছেন, নরেন্দ্র মোদীর সাথে ফোনে আলাপ করেছেন। সেই বিষয়গুলো এখন ফাঁস হয়েছে। গোপন মিটিং করছেন সেনা অভ্যুত্থান করার জন্য। সব বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই ভিডিওতে। না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পারবেন না। আপনারা যদি যুদ্ধ করতে চান, আসুন যুদ্ধ করি। আপনারা 1000, 2000, 3000 লোক নিয়ে আর এই কটা অস্ত্র নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান, বাংলাদেশের সেনাবাহিনী একটা যুদ্ধে আছে। এই কথাটা শোনার পরপরই সঙ্গত কারণে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে বাংলাদেশের সেনাবাহিনী আবার কোথায় যুদ্ধ করছে, কার বিরুদ্ধে যুদ্ধ করছে, কার সাথে যুদ্ধ করছে। দর্শক, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর্মি একটি যুদ্ধে আছে এই তথ্যটি জানিয়ে বলেছেন যে যুদ্ধে কোনো অস্ত্র ব্যবহার হয় না, কোনো অস্ত্র লাগে না। নৈতিকতা, উইজডম, কৌশল এইসব দিয়ে এই যুদ্ধটি করা হয়। একই সঙ্গে তিনি সেনাবাহিনীর এই যে যুদ্ধ, সেই যুদ্ধে বিজয়ী হবার একটি সীমারেখা, একটি গন্তব্য তিনি এঁকে দিয়েছেন, যেখানে পৌঁছলে, যেটি বাস্তবায়িত হলে মনে হবে সেনাবাহিনী জয়ী হয়েছে, যুদ্ধ জয় হয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামানের সেই সীমানাটি কি, সেই গন্তব্যটি কি, যেখানে গেলে মনে হবে বাংলাদেশের সেনাবাহিনী বিজয়ী হয়েছে, এই বিষয় নিয়ে কথা বলবো। তিনি নিজেই এই তথ্যগুলো উপস্থাপন করেছেন সোমবার ঢাকায়। তিনি যে অফিসার্স অ্যাড্রেস দিয়েছেন সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে, সেখানে তিনি এই কথাগুলো বলেছেন। দর্শক, আপনারা জানেন যে গত দুদিন ধরে বাংলাদেশের বাইরে যেখানে বাংলাদেশিরা বসবাস করে, সর্বত্রই সবার মনোযোগ ছিল, আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের সেনাবাহিনী। ক্যান্টনমেন্টে কি হচ্ছে, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হচ্ছে, সেনাবাহিনী প্রধান সব সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিবেন, কি হবে সেখানে, জরুরি অবস্থা জারি হচ্ছে কিনা, ইমার্জেন্সি কোনো গভর্নমেন্ট হচ্ছে কিনা, এইসব নিয়ে নানা রকম জল্পনা কল্পনা হয়েছে। আমার সঙ্গে যাদেরই কথা হয়েছে আমি তাদেরকে স্পষ্ট করে বলছি যে এই সব কোনো কিছুই হচ্ছে না, কারণ হওয়ার কোনো কারণ নাই। কিন্তু সবাই সংশয়ে থেকেছেন, সবাই কৌতূহল নিয়ে থেকেছেন। দর্শক, শেষ পর্যন্ত অনেকে হতাশ হয়েছেন, বাট অনেকেই, অধিকাংশ মানুষই স্বস্তি পেয়েছেন যে কোনো অপ্রীতিকর, অস্বস্তিকর, অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির উদ্ভব হয়নি, বরং যেই উদ্বেগ মানুষের মনে তৈরি হয়েছিল তার আপাতত একটা শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। দর্শক, আসলে রোববার সেনাবাহিনী প্রধান তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক, মূলত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। এবং আমরা জানি, আমার আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, সেনাবাহিনী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে স্পষ্টত জানিয়ে দিয়ে এসেছেন ডিসেম্বরের পরে, জানুয়ারি থেকে তাদের পক্ষে সেনা সদস্যদের আর মাঠে রাখা সম্ভব হবে না, ফলে যেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। এবং আমরা জানি 19 মার্চ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরেই আসলে সেনাবাহিনীর প্রধান আক্রমণের শিকার হচ্ছেন, তাকে নিয়ে সভা সমাবেশ হচ্ছে, পুরো সেনাবাহিনীকে নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে এই বৈঠক দুটি মানুষের মনে কৌতূহল তৈরি করেছে, আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছে। দর্শক, সেনা কর্মকর্তাদের ঊর্ধ্বতন বৈঠকের বিষয়বস্তু নিয়ে আমি আমার আগে, বাংলাদেশে 24 তারিখে জরুরি অবস্থা জারি হতে পারে। ইভেন সেনাপ্রধান সেনা সদর দপ্তর থেকে সারা বাংলাদেশের সেনাবাহিনীর যতগুলো শাখা আছে, যতগুলো ডিভিশন আছে, যতগুলো সেকশন আছে, সেনা অফিসাররা আছেন, তাদের উদ্দেশ্যে তিনি একটা জরুরি বার্তা দিবেন। তারপরই দেশবাসীর মধ্যে একটা গুঞ্জন তৈরি হলো যে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আসলে কি জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে, আসলে কি সেনা সমর্থিত সরকার গঠিত হতে যাচ্ছে, আবারও কি 1-11 ফিরে আসতে যাচ্ছে। এই যখন আলোচনা সমালোচনা, এর মাঝখানে সেনাপ্রধান সারা বাংলাদেশের সেনাবাহিনীদের উদ্দেশ্যে পাশাপাশি
জনগণের উদ্দেশ্যে একটা জরুরি বার্তা দিয়েছেন। তবে আশ্বস্তের বার্তা হচ্ছে, জরুরি অবস্থা জারি নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে এটা গুজব এবং অপতথ্য। এছাড়াও সেনাবাহিনীর সদস্যদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর প্রধান বলছেন, বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব এবং নিষ্ঠার সাথে সেনাবাহিনী কাজ করছে তার তিনি প্রথমে আমাদের যারা অফিসার্স আছেন বা সোলজার্স আছেন তাদের প্রশংসা করে তিনি বলছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নানা ধরনের অপপ্রচার, গুজব, উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয়ে সেনাবাহিনীকে টার্গেট করা হচ্ছে। আর সেনাপ্রধানের বক্তব্য যে তিনি যারা এই কর্মকর্তা এবং সৈনিকরা যারা অন ডিউটিতে আছেন ফিল্ড লেভেলে তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা আদায় করেছেন দেশের আইন শৃঙ্খলাকে ব্যালেন্স রাখার জন্য। এর পাশাপাশি সবাইকে ধৈর্যের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়েও তিনি সতর্ক করেছেন। তিনি বলছেন যে এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের যে লক্ষ্য আছে বা যে টার্গেট আছে সেটা অর্জিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে এবং জনগণও জানে। এইসব কথা উল্লেখ করে তিনি বলছেন, নানান গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। অনেকেই নানা ভুল তথ্য, অপতথ্য নানাভাবে ছড়াচ্ছেন। এতে বিভ্রান্ত হওয়া যাবে না। পরিস্থিতিকে সামলাতে হবে ধৈর্যের সঙ্গে। সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ এবং দেশের জনগণ। আর ওনার বক্তব্য হচ্ছে যে সামনে ঈদ নিয়েও বক্তব্য দিয়েছেন। সবচেয়ে জরুরি যে বার্তাটা তিনি দিয়েছেন যে সেনাবাহিনী ক্ষমতা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। সারা দেশে যুদ্ধ অবস্থা সৃষ্টি হতে পারে এবং যে কোনো মুহূর্তে সেনা অভ্যুত্থানের বিষয়টি যখন সামনে আসছে তখনই আমরা বুঝতে পেরেছি যে কোনো ফান্দে পড়ে গিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কেননা বহির্বিশ্বের মানুষ সকলে চাইবে যে বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা হোক, কারণ একজনের ভালো আরেকজন দেখতে পারবে না, সেটাই স্বাভাবিক। আর এমনটাই চাচ্ছে নরেন্দ্র মোদী, চাচ্ছে বাংলাদেশে একটি হট্টগোল করে দেওয়ার জন্য, সেনা অভ্যুত্থান ঘটানোর জন্য। সেনাবাহিনী যখন সাধারণ মানুষের সাথে লড়াই করা শুরু করবে, ওইদিকে তারা সীমান্ত দখল করার চেষ্টা করবে, বাংলাদেশ দখল করার চেষ্টা করবে। সেনাবাহিনী নেই, বিজেপি সব বাংলাদেশের জনগণের বিরুদ্ধে লেগে গিয়েছে। এ সকল ষড়যন্ত্র অবশ্যই চলছে বহির্বিশ্ব থেকে। সেটা সেনাপ্রধান যদি না বুঝে তাহলে অবশ্যই সে অবুঝ, তার এটা বুঝতে হবে বলে আমরা মনে করছি। আপনাদের এই বিষয়গুলো নিয়ে মন্তব্য করবেন কমেন্টস বক্সে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।